কেমন আছেন আপনারা সবাই? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد زمن খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইউসিকুমুল্লাহু ফি أولادكم للذكر مثل حظ الأنثيين صدقت يا ربنا وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم এই ফ্যানটা বন্ধ করে দাও, এই বাল্বটা চালু করি না, বন্ধ করে দাও। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم এই বাল্বটা দাও, বাল্বটা না اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান মনিবের যিনি পবিত্র জমায় আমাদের আসার বসার কোরআন থেকে কিছু কথা বলবার শুনবার তৌফিক দিলেন। খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রসুলের প্রতি, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা সবাই? আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে সম্পদের বন্টন, যেটা নিয়ে আমাদের দেশে খুব ঝামেলা। আমরা যারা পিতা, আমরা আমাদের সম্পদগুলি শুধু ছেলেদের নামে রাখতে চাই, মেয়েদেরকে মোটেও দিতে চাই না। এটা মূলত জাহিলিয়াতের একটা কালচার। শুনতেছেন আপনারা? আল্লাহ তাআলা আজকের এই নির্ধারিত টপিকসে
আমাদের কিছু কথা আল্লাহ শুনে বাস্তব জীবনে আমলের পরিবেশ যেন আল্লাহ দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা নিসার 11 নম্বর আয়াতের প্রথম অংশ জাস্ট করেছি। কি আছে এর ভেতরে? এখান থেকে স্বল্প সময় আমরা কিছু কথা শুনে আজকের খুতবা আমরা শেষ করব ইনশাআল্লাহ। সূরা নিসা, কোন সূরা? নিসা। গোটা কোরআন শরীফে 114টা সূরা আছে, তার ভেতরে সূরা নিসা একটি। আল্লাহ তাআলা 114টি সূরার ভেতরে নারীদের নামেও একটা সূরা দিলেন, সূরার নাম নিসা। নিসা মানে কি? নারী। তাহলে 114টা সূরার ভেতরে আল্লাহ তাআলা স্পেশালি নারীদের নামেও একটা সূরা দিয়েছেন, সূরার নাম সূরা নিসা। এই সূরা নিসা থেকে আমরা 11 নম্বর আয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন, আমার আদেশ, আমার রায়, তোমরা তোমাদের ধন সম্পদ সন্তানদের মাঝে বন্টন করবে 2 মেয়ে সমান সমান 1 ছেলে। 2 মেয়ে সমান সমান 1 ছেলে। আপনি যত কোটি টাকারই মালিক হন অসুবিধা নেই, আপনার যত বিঘাই জমি থাক অসুবিধা নেই, আপনি যত বড়ই সম্পদশালী হন, আপনার এই সম্পদগুলি বন্টন হবে 2 মেয়ে সমান সমান 1 ছেলে। বলেন, 2 মেয়ে সমান সমান 1 ছেলে। এই আয়াতের শেষ অংশে আল্লাহ দিয়েছেন ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এটা আমার পক্ষ থেকে নির্ধারিত, এর কোনো কম বেশি করার সুযোগ কোনো মানুষের নেই। আল্লাহ যেভাবে আদেশ দিয়েছেন আমাদেরকে সেভাবেই আমাদের সম্পদগুলি ছেলেমেয়ের মাঝে বন্টন করা লাগবে। এই আয়াতটি সেই সময় নাজিল হয়েছিল যেই সময় পিতার সম্পত্তি শুধু ছেলেরা পেত, মেয়েরা পেত না। বাবার যত সম্পদেই থাক এর ভাগিদার হতো শুধু ছেলেরা, মেয়েরা হতো না। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে চূড়ান্ত সমাধান দিয়ে দিলেন, পিতার সম্পদ যাই থাক এর হকদার যেমন ছেলে, আল্লাহ তাআলা মেয়েদেরকেও বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজ এই বাংলাদেশে সূরা নিসার এই 11 নম্বর আয়াতের আলোকে আমরা যারা পিতা আছি, আমরা যদি সম্পদ বন্টন করি, অন্তত আমরা পিতারা মরে যাবার পরে কোনো ছেলে মেয়ে আমাদের জন্য বদদোয়া করতে পারে না, পারবেও না। কিন্তু আমরা সম্প্রতি সময় কি দেখতে পাচ্ছি? বাবা জমি জায়গা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে সব ছেলেদের নামে লিখে দেয়, আর মেয়ের মাথায় শুধু হাত দোলায় দেয়, মা তোরে কিছু দিতে পারলাম না, দোয়া দিলাম যাতে দুধ ভাত খাস। কি এই প্রথা এই সামাজিকভাবে এই দেশে চলমান আছে না? ঘরে ঘরে। ঠিক না? ছেলেও আপনার, মেয়েও আপনার। ছেলে মেয়ে দুইটা কি বলেন? ছেলেও আপনার, মেয়েও আপনার। আপনি ছেলেকে নেবেন কোলে আর মেয়েকে নেবেন পিঠে, এটা তো হতে পারে না। কিছুদিন আগে দেখলাম এক বাবা মারা গিয়েছে, 2বার তার কবর খনন হয়েছে, লাশ দাফনে বাধা। এক পক্ষের ছেলেমেয়েরা বলছে দাফন হবে, আর এক পক্ষের ছেলেমেয়েরা বলছে না দাফন হবে না। দুইটা কবর, আপনারা নিউজ দেখেছেন। পরে সব মিলিয়ে আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেলাম উনি ওনার জীবদ্দশায় জমি জায়গা টাকা পয়সা যা আছে সব এক পক্ষকে ইচ্ছা মতো লিখে দিয়ে মারা গিয়েছে। সুবহানাল্লাহ। না না, এলাকায় তো এরকম নেই। হ্যাঁ, আপনি কেন করেন বলেন তো? এই পৃথিবীতে কোনো বাবা কোনো পিতা যদি জানতো সন্তান সন্ততির হক নষ্ট করা কত বড় গুরুতর অপরাধ, আমার মনে হয় জীবনে কেউ এই কাজে হাত দিতে পারত না।
এই পৃথিবীতে হক দুইটা, কয়টা বলেন তো? একটা হকুল্লাহ আল্লাহ, আর একটা হকুল ইবাদ বান্দার। আল্লাহর হক কি? আল্লাহ যে জন্য যে কারণে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, তার দাসত্ব করব, তার গোলামি করব, সকল জায়গায় তার বিধান মানব, হুকুম মানব, এটা আল্লাহর হক। আপনি আমি শতভাগ জীবনে আল্লাহর বিধান মানতে পারলাম না, মনে করেন এই অবস্থায় মরে গেলাম, আল্লাহ যদি মাফ করে দেয়, এটা তার সিক্রেট বিষয়। আপনার কথা কি শুনতেছেন? এটা আল্লাহর ইচ্ছাধীন। আর একটি হক বান্দার হক। আপনি একজন বাবা, জমি জায়গা ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব ছেলেদের দিলেন, মেয়েদের দিলেন না। এই যে আপনি বাবা হয়ে মেয়েটার হক নষ্ট করলেন, এই মেয়েটা যদি আপনাকে মাফ না করে, আল্লাহ আপনারে মাফ করবেন। উনি জমি জায়গা টাকা পয়সা সব ছেলেদের নামে দিয়ে উনি বুড়ো বয়সে এসে মসজিদে ঢুকলে আর বের হতে চায় না। আপনার এই বুড়ো বয়সে মসজিদে ঢুকে আপনি যত লম্বা সেজদাই করেন, আপনি তো হক নষ্ট করেছেন। আগে হক ফেরত দেন, এরপরে এসে ইবাদত করেন। মাথায় রাখা লাগবে, কেউ যদি কারোর হক নষ্ট করে, সে বাবা হোক, ভাই হোক, বোন হোক, ভাই হোক, কেউ যদি কারোর হক নষ্ট করে, ওর জীবনের কোনো ইবাদত আল্লাহ নেয় না, নেবে না। সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যে ধরনের ইবাদত হোক, হক নষ্ট করা যাবে না। আমরা আজ পারছি না, বিশেষ করে মেয়েদের বেলায় আমরা শূন্য। না, এগুলি করা যাবে না। যেখানে নারীদেরকে আল্লাহ তাআলা সম্পদ দেবার ব্যাপারে আদেশ দিয়েছেন, আপনি কৃপণতা করার কি? এখানে যারা বাবা আছেন, অনুরোধ করে বলছি, 10 টাকাও যদি আল্লাহ দিয়ে থাকে, সূরা নিসার এই 11 নম্বর আয়াতের আলোকে বন্টন করবেন। 2 মেয়ে সমান সমান 1 ছেলে। 1 ছেলেকে যা দেবেন, এরকম যদি মেয়ে থাকে 2 মেয়েকে তা দেবেন। পারবেন না ইনশাল্লাহ? আমরা পারি না। আল্লাহ তাআলা আমাদের অদ্র কথাগুলি বুঝবার, বাস্তব জীবনে আমলের আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ইসলামে নারীদেরকে কোনো অংশে ছোট করা হয়নি, বরং নারীদেরকে পদে পদে সকল সেক্টরে ইসলাম জিতাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো জায়গায় নারীকে ইসলাম ঠকায়নি, সব জায়গায় নারীদের মাথা উঁচু করে দিয়েছে। আজ এই বাংলাদেশে আমরা দেখতে পাই, এক শ্রেণীর নারীবাদী সংগঠন রাস্তায় রাস্তায় মিছিল করে, হরতাল করে, শাহবাগে গিয়ে অবরোধ করে, সমান অধিকার চায়। ইসলাম আমাদেরকে ঠকিয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন, বানোয়াট একটা কথা। ইসলাম ঠকায়নি। নারীদেরকে সকল সেক্টরে ইসলাম সম্মান দিয়েছে। কি দিয়েছেন বলেন? একটা মেয়ে যখন কারোর ঘরে আসে, ওই মেয়েটা শুধু ঘরে আসে না, ও যেন রহমত বরকত নিয়ে আসে। নবীজি বলেন, কোন মেয়ে যখন কোন ঘরে জন্মগ্রহণ করে, ওটার ঘর থাকে না, মহান আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলছিলেন, কেউ যদি 2টা কন্যা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষা দিয়ে ভালো মানের পাত্রস্থ করতে পারে, কিয়ামতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2 মেয়ের পিতা, এরকম 2টা আঙ্গুল দিয়ে নবীজি দেখিয়েছেন, পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। যে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো মূল্যই ছিল না। কোন ঘরে কোন কন্যা সন্তান জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত, সমাজের মানুষের মুখের দিকে তাকানো যেত না। সব শেষে মেয়েটাকে জ্যান্ত গর্ত খুঁড়ে দাফন করা হতো। একজন পুরুষ একাধিক মেয়েকে ভোগ করতে পারত। হাটে বাজারে গরু ছাগলের মতো মেয়েদেরকে বিক্রি করা হতো।
সেই জায়গা থেকে ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, পৃথিবীর ইতিহাসে অন্য কোন ধর্ম এইরকম সম্মান দেখাতে পারেনি। তাহলে কন্যা সন্তান হিসাবে ইসলাম নারীকে ঠকিয়েছে না জিতিয়েছে? আরো জোরে বলেন। শুধু ছেলের দিকে নজর দেবেন? একটা হাদিস আপনি আমারে দেখাতে পারবেন না কারোর দুইটা সন্তান হলে কিয়ামতের রাসূলের সাথে এভাবে পরস্পর জান্নাতে থাকতে পারবে? কোন পুত্র সন্তান ঘরে আসলে ওই ঘরটা রহমত দিয়ে ভরে যাবে, এরকম কোন হাদিস আছে? শুনেছেন আপনারা? হ্যাঁ। এরপরেও এই দেশে আমরা দেখতে পাই কারোর যদি দুইটা কন্যা সন্তান থাকে আর যদি একটা পুত্র সন্তান থাকে, ওর নজর চলে যায় পুত্র সন্তানের দিকে। বাজার থেকে ভালো কিছু নিয়ে আসলে কে খাবে? আব্দুল্লাহ। এটা বড় মাছ নিয়ে আসলে মাছের মাথা কে খাবে? আব্দুল্লাহ। কে ডিভাইডেড চলছে না? অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রাচীর যেন নিজে ভেঙে দিয়েছেন। নবীজি যখন এই ঘর থেকে বের হতেন, সর্বশেষ মেয়ের সাথে নবীজি মিট করতেন, সাক্ষাৎ করতেন, ফাতেমার মাথায় হাত বুলিয়ে বের হয়ে যেতেন। আবার বাহির থেকে যখন ফিরে আসতেন, নবীজি হাদিয়া তোহফা নিয়ে আসলে সর্বপ্রথম মেয়ে তথা ফাতেমা, কুলসুম, রুকাইয়ার হাতে দিতেন। সুবহানাল্লাহ। আমরা কি করি ভাই? আমরা করি না। মেয়েদেরকে আমরা সম্মান করব, পারবো না ইনশাল্লাহ? 2 নম্বরে, একটা মেয়েকে বিবাহের সময় ইসলাম সম্মান দিয়েছে। ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত কবুল না বলবে ততক্ষণ পর্যন্ত কোনো হুজুরের ক্ষমতা নেই বিয়েটা বৈধ করা। বলেন না কেন? আগে ইজাব শুরু হয় ছেলের কাছ থেকে না মেয়ের কাছ থেকে? বলেন বলেন। মেয়ে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমি আলহামদুলিল্লাহ কবুল বললাম, আপনি এরপরে ছেলের কাছে যেতে পারবেন। মেয়ে যদি কবুল না বলে, সম্মতি না দেয়, আপনার বাবারও ক্ষমতা নেই ওই বিয়ে বৈধ করা। তাহলে একজন মেয়ে তার জীবন সঙ্গিনী নির্বাচন করবে, এ স্বাধীনতা দিয়েছেন কে? যদিও আমাদের এই দেশে অনেক বাবা আমরা আছি, জোর করে দিয়ে দিই। মেয়ের ছেলে পছন্দ না, জোর করে দিয়ে দিই। মেয়ের বয়স 13 বছর আর জামাইয়ের বয়স 41 বছর। সুবহানাল্লাহ। ওই একটু গাড়ি বাড়ি আছে, একটু ধান সম্পদ আছে, মেয়ের সাথে ছেলে যাক আর না যাক, আছে যা কপালে হবে তা, 3-6-1 বছর পরে ডিভোর্স। না, এগুলি করবেন না। মেয়েকে বিয়ে দেওয়ার সময় অন্তত তার মতামত জাস্টিফাই করবেন, তার ওই ছেলেটা জামাইটা পছন্দ কিনা, যেহেতু সে আজীবন তারে নিয়ে ঘর সংসার করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাতুজ জোহরার বিয়ে দেবেন আলীর সাথে। কার সাথে? বিশ্বনবী এক এক করে 3-3 বললেন, মা ফাতেমা, আলীরে দিয়ে তোমারে বিয়ে দিতে চাই। ফাতেমা কোনো কথা বলে না। নবীজি বুঝতে পারলেন নীরবতা ইসলামের সম্মতির লক্ষণ। সম্মতির এর থেকে প্রমাণিত হয় মেয়েকে আপনি যারে তারে হাতে তুলে দিতে পারবেন না, অন্তত তার মতামত যাচাই বাবা হিসাবে করা লাগবে। এরপরে দেখেন বিয়ের সময় একজন নারীর কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, তথা ইসলাম দিয়েছেন, রাসূল দিয়েছেন। কেউ যদি বিয়ে করতে চায় তাকে অবশ্যই মহরানা দেয়া লাগবে। এটা কার বিধান? আরো জোরে। মহরানা কি ছেলেরা পায় না মেয়েরা? সূরা নিসার 4 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইনতিবনা লাকুম আন শাইয়্যিম মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহারানা দেবে আনন্দ চিত্তে, আনন্দ। তোমাদের কাজ হলো তাদেরকে এটা দিয়ে দেয়া। ওরা যদি মহারানা পাবার পরে তোমাদের ফিরিয়ে দেয়, তোমরা আনন্দের সাথে আবার নিয়ে নিজের কাজে লাগাতে পারবে, এ দিয়ে ব্যবসা করতে পারবে, বাইসাইকেল মোটর সাইকেল যা ইচ্ছা তোমরা তাই করতে পারবে। কিন্তু বিয়ে করার আগে মহারানা দেয়া ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা বলেন ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। নামাজ রোজার মতো আবশ্যকীয় একটা ফরজ স্ত্রীকে মহারানা দেয়া। কি দেয়া? আর অজরে মহারানা একটা নারীর এটা প্রাপ্য, এটা হক, এটা অধিকার, তাকে দেয়াই লাগবে। কিন্তু আমাদের এই দেশে আমরা কি দেখতে পাই? মহারানা যেমন তেমন ওই কিছু একটা দিয়ে বাসর রাতে কায়দা করে আমরা মাপ চেয়ে নেই। এ প্রথা এলাকায় নেই? হ্যাঁ, দেশ জুড়ে চলছে। মহারানা করছে কত? 12 লাখ। ছেলেটারে বিক্রি করলে 3 লাখ টাকা হবে না? ওর পায়ের জুতো থেকে নিয়ে শুরু করে স্থাবর যা আছে সব বেচাও 3 লাখ টাকা হবে না? অথচ মহারানা করছে 12 লাখ। কত লাখ? 12। নাম মাত্র কিছু একটা দিয়ে বাসর ঘরে গিয়ে ছেলে বড় বিপদে। আল্লাহ 12 লাখ টাকা মোহর। আজীবন চেষ্টা করলেও এটা পুরা সম্ভব না। যা আছে কপালে। নববধূর কাছ থেকে হাত ধরে পা ধরে তুমি আমারে আল্লাহর রাস্তায় মাফ করে দাও, এ কি মাফ হয়? এখানেও কত মানুষ বসে আছেন, মহারানা যা নির্ধারণ হয়েছে মোটেও পরিশোধ এখন পর্যন্ত হয়নি। ওই যে বাসর রাতে কায়দা করে মাফ নিয়েছে। আপনি আমার কাছে 100 টাকা নিলেন, এর কি মালিক, এর হকদার কি আমি না হেলাল ভাই নাই কর্নেল? কথা বলা লাগবে ভাই। এই টাকা 100টার হকদার আমি। আপনি যদি আমারে দিয়ে ফেলেন, হক আদায় হয়ে গেল। যদি দিতে না পারেন তাও আমার কাছে আসা লাগবে, এসে অন্তত বলা লাগবে হুজুর আমার অভাব, আমি পারছি না, হয়তো টাকাটা আপনারে দিতে পারবো না, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। আমি হুজুর যদি 100 টাকা মাফ করে দেই তাহলে আপনি মাফ পাবেন। আমার কথা কি শুনতেছেন? মহারানা স্ত্রীর হক অধিকার দেয়াই লাগবে। যেহেতু আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটা নামাজ রোজার মতো আবশ্যকীয় একটা ফরজ, দেবার নাম নেই। আপনি কি করছেন? ইসলাম নারীদেরকে এখানেও ঠকায়নি। বিয়ের আগে মহারানা দেবার মতো একটা প্রাপ্য নির্ধারণ করে দিয়েছেন। কথা কি আপনারা শুনতেছেন? এরপরে স্ত্রী হিসাবে ইসলাম নারীকে ঠকায়নি। নারীর মর্যাদা যেন অনেকাংশে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। আদম নবী থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, কোন নবী রাসূল তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছেন? হ্যাঁ, ইতিহাস জানলে কি পাবেন? প্রত্যেকটা নবী এবং রাসূলরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছেন। তিরমিজি শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় সম্মানিত, ওই ব্যক্তির সবচেয়ে সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। নবীজি সাহাবীদের সামনে এভাবেই বলতেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। এখানে কত মানুষ আমার সামনে বসে আছে, আমি যদি এখন এই হাত উঠাতে বলি গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। কারণ উনি বউয়ের সাথে এমন বিহেভ করে, বউয়ের সাথে এমন আচরণ করে, বউ সব সময় বদদোয়া দিয়েই যায় আল্লাহ সবাই মরে, এই শয়তানটা মরবে কবে? কি নেই এরকম? না, এগুলি করা যাবে না। আপনি সূরা বাকারার 187 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন স্বামী স্ত্রীর সম্পর্কটা
আমি আল্লাহ তাআলা পোশাকের সাথে তুলনা করেছি। কিসের সাথে? লেবাস মানে পোশাক, লেবাস মানে শরীর থেকে পোশাকের ডিস্টেন্স কি 1 কিলো, আধা কিলো না কি ভাই? 10 মিটার না? খুব কাছাকাছি, খুব। শরীর থেকে পোশাকের ডিস্টেন্স যত, আল্লাহ তাআলা বোঝাতে চায় স্বামী আর স্ত্রীর সম্পর্কটা তার চেয়েও নিকটে, কাছে। স্ত্রী যখন বিপদে পড়বে স্বামী এগিয়ে যাবে, আবার স্বামী বেচারা যখন বিপদে পড়বে স্ত্রী এগিয়ে যাবে। অথচ এই দেশে আমরা আসতে পারছি না, নিজে অসুস্থ হলে বউরে নড়তে দিই না, অথচ বউ অসুস্থ হয়ে কাতরাচ্ছে, এরপরেও ভাত রান্না কর। এখনো কেন ভাত হয়নি বলে না কেন? নিজের জ্বর আসলে শরীর চলে না, খেতে পারি না, বাজারে যেতে পারি না, এটা হয় না ওটা হয় না। ওরে ভাই, সেও তো একজন মানুষ, তারও তো জ্বর হলে এরকম কিছু একটা শরীরে অনুভব হয়, বলেন না কেন? বাস্তব একটা কথা বলছি, আপনি বিশ্বাস করেন আর না করেন, মানেন আর না মানেন, আমি বলছি আমরা পুরুষ যা করছি আমরা মনে করি আমাদের সে কষ্ট আর কে মরে। ওরে ভাই, একটা মেয়ে সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত যা করে আপনি খালি একটা দিন করে দেখেন, জীবনে আর কোনো দিন বউয়ের সাথে লাগতে যাবেন না। এই রান্না বান্না করা এ কি সহজ কাজ না? কথা বলা লাগবে ভাই। আপনার হয়তো অভিজ্ঞতা নেই, জীবনে করেননি, হয়তো আপনি বোঝেন না, খালি একটু যেয়ে দেখেন। মাঠে কাজ কাম করছেন, আলো বাতাস কত কি, একটু ঝামেলা হলে দৌড়ে চলে যাচ্ছেন গাছের নিচে, বাতাস ছায়া, শরীরটা শীতল হয়ে যাচ্ছে। রান্না বান্না যারা করে আপনি ওখানে গিয়ে একটা দিন খালি একটু দেখেন কি অবস্থাটা হয়। ছেলে মেয়েগুলোকে তারা কিভাবে সামলায়, একদিকে পুরো পরিবার সামলায়, ছেলে মেয়ে সামলায়, আপনাকে সামলায়, এরপরেও আপনি বুঝতে চান না। সামান্য একটু চুন থেকে পান, একটু নরসর হলে আপনি বউরে গালি দেন। ও তো গালি না, একেবারে 14 গোষ্ঠী যেন ধুয়ে দেয়। এরকম বউ গালি দেন কে? হাত উঠান তো। হ্যাঁ, নেই নাকি? এ বাংলাদেশে আবার এক শ্রেণীর মানুষ আছে, কথায় কথায় বউ মারে, একেবারে 10 কেজি ওজনের একেবারে দেবে এক থাপ্পড়। মারতে ধরলে মারতে মারতে শেষ পর্যন্ত বেশ্রীনির উপায় হয়ে বলে আব্বা আর পারিস না। কি এরকম নিউজ আমরা দেখি না? কোন সপুরুষ, কোন বুদ্ধিমান পুরুষ কি বউ পিটাতে পারে? যারা কাপুরুষ তারাই কেবল বউ পিটাতে পারে। বউ কি পিটানোর জিনিস? এ তো মোহাব্বতের, ভালোবাসার এক প্রতীক, প্রতিচ্ছবি। ওকে যত ভালোবাসা দেবেন, যত মোহাব্বত করবেন, যত আগলে রাখবেন, তত বেশি সে আপনার প্রতি অ্যাডভান্স হবে, ঝুঁকে পড়বে। এই জন্যই নবীজি সকল স্বামীদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। স্ত্রীর আজ একটা অপরাধ দেখেছো, কঠোর সিদ্ধান্ত নিও না, কঠোর সিদ্ধান্ত নিও না, তার গায়ে হাত উঠাতে যেও না। তার অনেক ভালো ভালো দিক আছে, সাইট আছে, সেগুলির দিকে তাকাও। অন্তত আজকের এই অপরাধটা মাফ করে দাও। এখানে আমরা যারা স্বামী আছি, আমরা কি এই গুণটা অর্জন করতে পারি না? কি ভাই, আমরা কি এই গুণটা অর্জন করতে পারি না? তাহলে স্ত্রী হিসাবে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে? আমার মনে হয় এখানে 100 ইসলাম তাদেরকে জিতাই দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আসেন মাতা হিসাবে, একজন মায়ের দাম কত? নবীজি বলেন আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানদের জান্নাত। সুবহানাল্লাহ। এমন হাদিস কিন্তু আসেনি যে পুরুষদের পায়ের নিচে সন্তান সন্ততির জান্নাত। কেবল মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছেন কে? মা হিসাবে ইসলাম এখানেও সম্মান বাড়িয়ে দিয়েছে। একজন মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, একটা মায়ের পেটে যখন সন্তান আসে, মায়ের অনেক কষ্ট হয়।
নবীজি বলেন, কোন গর্ভবতী মহিলা পেটে যখন সন্তান নিয়ে কষ্ট সহ্য করে, সারাদিন রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। রাতের বেলা ঘুমাতে যায়, ঘুমাতে পারে না, একবার ডান কাঁধ হয় আর একবার বাম কাঁধ হয়, মুহূর্তের ভেতরে বসে যায়, হেঁটে বেড়ায়। নবীজি বলেন, রাতের বেলা যে ঘুমাতে পারে না, সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব, ওই মায়ের আমল নামায় ওই রকম সওয়াব আল্লাহ আমল নামায় দান করে। একটা মা সন্তান প্রসব করতে গিয়ে যে কষ্ট সহ্য করে, নবীজি বলেন এক এক সময় যে এক একটা ব্যথা সৃষ্টি হয়, মায়ের এই যে কষ্ট হয়, এক একটা ব্যথা, এক একটা কষ্টের বিনিময় মহান আল্লাহ একটা করে শাহিদের সওয়াব আমল নামায় দান করে। কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, নবীজি বলেন সে মহান আল্লাহর কাছে শহীদ হিসাবে কবুল হয়ে যায়। ইসলাম এখানেও মাকে ঠকায়নি, বরং জিতাই দিয়েছে। নবীজি বলেন, কোন মা যখন তার সন্তানকে 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করায়, এই যে প্রত্যেকটা ফোঁটা ফোঁটা আকারে সন্তানের মুখে দুধ আসে, নবীজি বলেন মা যখন তার সন্তানকে দুধ পান করায়, প্রত্যেকটা ফোঁটার বিনিময় একটা করে নেকি আল্লাহ মায়ের আমলনামায় দান করে। এতটুকুন বলেও কিন্তু শেষ না। ওই সময় একজন সাহাবী প্রশ্ন করে বসলেন, হে রাসূল, সবচেয়ে বেশি সেবা পাওয়ার হকদার কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করে বললেন, হে রাসূল, এরপর কে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, হে রাসূল, এরপর কে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও পাল্টা 4র্থ নম্বরে প্রশ্ন করলেন, হে রাসূল, এরপর কে? নবীজি বললেন, কলা আবুকা, তোমার পিতার। এখানে মায়ের কথা নবীজি 3 বার, বাবার কথা নবীজি 1 বার দিলেন। কারণ আছে না নেই? বলেন, আছে না নেই? মায়ের কথা নবীজি 3 বার দিলেন, বাবার কথা 1 বার দিলেন। দেওয়ার পেছনে যত কারণ আমরা পেয়েছি, তার অন্যতম কারণ আমি 3টা বলছি। 1 নম্বরে, এ পৃথিবীতে একমাত্র পেটে সন্তান আসে মায়েদের। একটা মা পেটে সন্তান নিয়ে যে কষ্ট করে, এটা পৃথিবীর কোনো পুরুষকে, স্বামীকে কিঞ্চিত পরিমাণ করতে হয় না। বলেন, মায়ের পেটের ভেতরে সন্তান, এই সন্তান নিয়ে মা যে কষ্ট করে, পৃথিবীর কোনো পুরুষকে, কোনো স্বামীকে কষ্ট পোহাতে হয় না। এরপরে সন্তান ডেলিভারি, প্রসব, এই সন্তানটা পৃথিবীতে আসতে গিয়ে একটা মায়ের যে কষ্ট, এটা পৃথিবীর কোনো পুরুষকে পোহাতে হয় না, টানতে হয়। বলেন বলেন। এরপরে 3 নম্বরে, 2 থেকে 2.5 বছর একটা সন্তান হাজার হাজার মন দুধ মায়ের স্তন থেকে টেনে টেনে খায়, মা দিতে চায় না, বড় হয় তারপরও খায়। কেন? এই যে সন্তানকে দুগ্ধ পান করাতে গিয়ে মায়ের কষ্ট, এটা পৃথিবীর কোনো পুরুষকে বহন করতে হয় না। এজন্যই নবীজি মায়ের কথা 3 বার দিয়েছেন। পিতার কথা কয়বার? আরো জোরে বলেন। এজন্য এখানে যারা আছেন, অনুরোধ করে বলছি, যার মা আছে, কষ্ট দেবেন না। বউয়ের কথা মতো মাকে কোনোভাবে কষ্ট দেবেন না। মায়ের মন খারাপ হয় এমন কোনো আচরণ করবেন না। মেসকাতের একটা হাদিস শিক্ষার জন্য বলছি, রসুলের একজন সাহাবী হযরতে আলকামা, কি নাম? বলেন বলেন। নাম আলকামা। রসুলের সাথে বারংবার জিহাদের ময়দানে গিয়েছে, সব সময় রসুলের আশেপাশে থাকতেন। হঠাৎ করে ওই সাহাবী অসুস্থ হয়ে গেলেন, জবান বন্ধ হয়ে গেল, কথা আর বলতে পারে না। হযরতে আলকামার স্ত্রী দৌড়ে চলে গেলেন রসুলের দরবারে, গিয়ে ডাক দেয়া বলেন, হে রসুল, আমার স্বামী আলকামা অসুস্থ, উনি কোনো কথাই বলতে পারে না, জবান বন্ধ হয়ে গিয়েছে। নবীজি বেলালের নেতৃত্বে কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। তারা দেখলেন, হ্যাঁ, বেলালের হাত নড়ে, পা নড়ে, সব নড়ে। বেলালের নেতৃত্বে সাহাবায়ে কেরাম চলে আসলেন। আসার পরে দেখলেন আলকামার হাত নড়ে, পা নড়ে,
কানে শুনতে পায় কিন্তু কথা বলতে পারে না। নবীজির দরবারে তারা ফিরে গেলেন, যাবার পরে মেসেজ দিলেন, হে রাসূল, আলকামার স্ত্রী যা বলেছে আমরা দেখে এসেছি, শতভাগ রাইট, সে কোনো কথা বলতে পারে না, বিছনায় পড়ে আছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে সাহাবীদের নিয়ে আসলেন। আসার পরে আলকামার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনি বলেন তো তার কি মা বেঁচে আছে? আলকামার স্ত্রী বলছে, হ্যাঁ আছে। সে তো অন্ধ মানুষ, চোখে দেখে না, হয়তো পাশের ঘরে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে মায়ের একেবারে ঘরের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, মা, আপনার সন্তান আলকামা যদি কোনো অপরাধ আপনার সাথে করে থাকে, আল্লাহর হস্তে আপনি মাফ করে দেন। এ কথা কোনো রকম বলতে না বলতে আলকামার মা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। শুনতেছেন আপনারা? একবার যায় বলে ফেললেন, হে রাসূল, এই সন্তান আমার সাথে যা করেছে তা কখনো মাপ পাওয়ার মতো না। ও দুনিয়ায় থাকলে কি আর না থাকলে কি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ বারবার মাকে বলার পরেও কোনো কাজ হচ্ছে না। একবার যায় নবী সাহাবীদের বললেন, হে বেলাল, কোথায়? শুকনা কাঠখড়ি সংগ্রহ করো, এর উপরে আগুন ধরিয়ে দাও, আর আলকামাকে আগুনের উপরে ছেড়ে দাও। দাউ দাউ করে আগুন জ্বলছে কাঠখড়িতে, এদিকে আলকামার হাত পা ধরে সাহাবার আগুনে ফালিয়ে দেবে। ঠিক এদামিন টাইমে মায়ের কানে যখন চলে গিয়েছে, মা বসে ডাক দেয়া বলছেন, হে রাসূল, দাঁড়ান, আমার সন্তান আলকামাকে আমি জিন্দা থাকতে আগুনে পুড়িয়ে মারবেন। আপনার সাক্ষী থাকেন, আমি আল্লাহর হস্তে আমার সন্তান আলকামারে আমি মাফ করে দিলাম। মা শুধু এতটুকুন বলতে দেরি, আলকামার জবান অটোমেটিকলি খুলতে দেরি না। আলকামার অপরাধ ছিল কি? মায়ের সে বউকে বেশি প্রাধান্য দিত, বউয়ের কথা মতো মায়ের উপরে টর্চার চালাত। এরকম সন্তান আলকামার মতো আমরাও আছি না নেই? তদন্ত ছাড়াই বউ যা বলে আমরা তাই বিশ্বাস করে মায়ের উপর অভিমান করে থাকি, রাগ করে থাকি। এগুলি করা যাবে না। ইসলাম নারীকে সম্মান দিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম এভাবে নারীদেরকে সম্মান দিতে, আরো জোরে বলেন, সম্মান দিতে পারেনি। আমি সবশেষ কথা বলবো, আমরা যারা পিতা আছি এখানে, আমাদেরকে আল্লাহ যাই দিয়েছে, 10 টাকার সম্পদ দিয়েছে, অসুবিধা নেই। আমরা এটা বন্টন করব ছেলে মেয়ে উভয়ের মাঝে। কি ভাই, পারবো? কাউকে আমরা কোলায় নেব না, আবার কাউকে পিঠে নেব না। যদি এমন বৈষম্য করি আর এই অবস্থায় যদি আমাদের মরণ হয়, আপনার কারোর মরণে ঈমান নসিব হবে না। বেঈমান করে আল্লাহ মৃত্যু দেবে, আর ঠিকানা হবে আমাদের কোথায়? জাহান্নাম। আমরা কি জাহান্নামে যেতে চাই ভাই? এই জন্য অনুরোধ করে বলছি, যাদের ছেলে আছে, মেয়ে আছে, 10 টাকায় থাক, যেটাই আল্লাহ দিয়েছে এটা যেন ছেলে মেয়ে উভয়ের মাঝে বন্টন হয়। আমরা কি ইনসাফপূর্ণ কাজে সবাই শরীক হতে চাই? আল্লাহ যেন আমাকে সহ সকলকে তৌফিক দান করে। অনেক কথা আমরা বলে ফেলেছি, আসলে নির্ধারিত সময়ে আলোচনা শেষ করার কথা, কিন্তু আপনারা আস্তে আস্তে লেট করে ফেলেন কেন? আজান হবার পরেই এখানে আলোচনা শুরু হবে। কথা কি আপনারা শুনতেছেন? আলোচনা আজানের পরেই শুরু হবে। আমরা 20 পর্যন্ত কথা বলবো, এরপরে সুন্নাতের সময় দেব। যথাসময়ে আমরা নামাজ শেষ করে আমরা এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। আগামী জমায় আলোচনার বিষয় থাকবে প্রচলিত শিরক। শিরক কি? সমাজে আমাদের দ্বারা যে ছোটোখাটো প্রতিনিয়ত শিরকগুলি সংগঠিত হচ্ছে, আমরা সে বিষয় নিয়ে সামনে জমায় কথা বলবো ইনশাল্লাহ। মায়েরা যারা এসেছেন আপনাদেরকে বলবো, আশেপাশে যারা আছে তাদেরকেও আপনারা দাওয়াত দিয়ে মসজিদমুখী করবেন। আপনারা যারা এসেছেন আপনারাও বিভিন্ন জায়গায় যান, অন্তত জুমার নামাজের জন্য এখানে আহ্বান করবেন। পারবেন না ইনশাল্লাহ? সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আর সামনে কথা না বলে এখানে শেষ করছি। সুন্নাত যারা পড়িনি আমরা সুন্নাত পড়ে নিই।